বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর মিরপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। দেশের এই বরেণ্য শিক্ষাবিদ ও প্রাবন্ধিকের প্রয়াণে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজ সোমবার সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। কথা আওয়ামী লীগ যেভাবে বলছে এবং গোটা জাতিকে ডিভাইডেড করে ফেলছে। বাংলা ভাষা ও সাহিত্যের এক নিবেদিত প্রাণের অবসান। চলে গেলেন বাংলা লেখক, গবেষক ও মুক্ত বুদ্ধি চর্চার অন্যতম প্রধান বাতিঘর আবুল কাশেম ফজলুল হক। 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন তিনি ময়মনসিংহ জেলা স্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেন। পেশা জীবনের পুরোটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ 4 দশক শিক্ষকতা শেষে 2011 সালে অবসরে যান। একটা লম্বা অভিজ্ঞতার মধ্যে দেশ এবং জাতির জন্য তার যেটা কল্যাণকর মনে হয়েছে, তিনি সেই কথাগুলো নিঃসংকোচে এবং নিঃসংকোচিত্তে তিনি উচ্চারণ করে গেছেন। তার চিন্তার মূলে ছিল বাংলাদেশের জনগণ এবং বিশ্বে শান্তির প্রতিষ্ঠা। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে আজীবন কাজ করে গেছেন তিনি। সম্পাদনা করেছেন সুন্দরম ও লোকায়ত এর মতো দুটি গুরুত্বপূর্ণ সাময়িক পত্র। তার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলেন, শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্নচারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। আমার অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয় শিক্ষক, আমি ওনার ছাত্র ছিলাম। মুক্ত চিন্তা গঠনের ক্ষেত্রে, মানুষের মন এবং মননের গঠিত করার ক্ষেত্রে আবুল কাশেম ফজলুল হকের তুলনা উনি নিজেই। কেন্দ্রীয় শহীদ মিনারের ওইখানে ইসের পরে আমরা অপরাজয় বাংলা ডিপার্টমেন্টের সামনে ওইখানে 12টা থেকে 1টা পর্যন্ত এখানে আমরা থাকবো। ওনার সাথে অনেকদিন দীর্ঘদিন পথ পরিক্রমায় ছিলেন, ওনার সহযাত্রী ছিলেন। সবাই আসবেন যারা আসতে চান। পরবর্তী সময় কেন্দ্রীয় মসজিদে আমরা 1টার দিকে আমি আশা করি যে বাদ জোহরের পরে ওইখানে ওনার জানাজা সম্পন্ন হবে। ভাষা, সাহিত্য ও সংস্কৃতির জন্য নিবেদিত এই মানুষটির প্রয়াণে অপূরণীয় ক্ষতি হলো জাতির। তার ভাবনা ও লেখনীর মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন আগামী প্রজন্মের মাঝে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।